সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজকে লক্ষ্মী পুজো, সকলকে জানাই লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো নতুন একটা ব্লগ নিয়ে আজকে আবার শুরু করছি দিনটা। তো আজকে লক্ষ্মী পুজো, বাড়িতে পুজো আছে। তো আমরা নিয়ে এসেছি পরশুদিন ঠাকুর, সমস্ত জোগাড় জান্তি করে আজকে বসেছি পুজোর মানে আয়োজন করতে। তো এই যে এখানে আমার বর বসেছে নারকেল কোড়াতে, জীবনে প্রথমবার। দোকানের নাড়ু ভালো হয় না, তো প্রথমবার নাড়ু বানাতে বসেছে। আর আমরা এখানে দুজনে মিলে না করলে আজকে তাড়াতাড়ি হবেও না। তো ঠাকুর মশাই আসবে তখন 7টা 7:30 মধ্যে চলে আসবে। আর আমাদের করার মতো কেউ নেই। বাবাও উপোস করেছে, বাবাও টুকটাক হেল্প করছে, কিন্তু মেন আমাদের দুজনকেই করতে হবে, যেহেতু বাড়ির পুজো, দুজনেরই পুজো, তো দুজনেরই দায়িত্ব, তাই তো সবটা একসাথে করার। যে বাড়ির বউ বলে আমাকেই সব একা করতে হবে এর কোনো মানে নেই। আর তোমাদের চলো ঠাকুরকে দর্শন করাই তোমাদের সাথে। দেখো কেমন হয়েছে ঠাকুরটা, জানিও অবশ্যই। এই যে আমাদের মাকে আসনে বসিয়ে দিয়েছি। কালকে সৌভিক এগুলো সব সাজিয়ে দিয়ে গেছে। সৌভিক আর স্বপ্না ওদের বাড়িতেও তো পুজো আছে, তাই ওরা থাকতে পারেনি, চলে গেছে। সবার বাড়িতেই লক্ষ্মী পুজো হয়। আর এই যে সবাই জানিও কেমন হয়েছে, আমি পছন্দ করে নিয়েছি। আর ঠাকুরটা একটু ছোটই এনেছি, কারণ আমাদের সিংহাসনটা তো ছোট। এই ঠাকুর আমি 12 মাস রেখে পুজো করব, তো তাই জন্য ছোট ঠাকুরই নিয়ে এসেছি। মা তো মাই হয়, ছোট আর বড় যে যার সুবিধা মতো নিয়ে আসে। চলো পরে কি হচ্ছে। আর এখানে এই যে সমস্ত কিছু রেডি। আর বর নারকেল কোড়াচ্ছে, নারকেলটা কোড়ানো হয়ে গেলেই নাড়ু বানাবো। তো তারপরে চলো আগে আগে যা হতে থাকবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবে। এদিকে বানাচ্ছি তিলের নাড়ু, বড় দিকে নারকেল নাড়ুর জন্য নারকেল কোড়াচ্ছে। আমি এখানে তিলের নাড়ু বানাবো বলে তিলটাকে করছি ড্রাই রোস্ট। গুড়টা এখানে পাক দিচ্ছি তিলের নাড়ুর জন্য। বসে পড়েছি তিলের নাড়ু বানাতে, দুজনে তিলের নাড়ু পাকাতে। গরম নাকি? তিলের নাড়ু গরম গরম না পাকালে দুধটা ভালো সেন্ট দেখেছিস? একটা থালায় ঘি মাখানো, তার সেন্ট। আমি বলছি গুড়টা সেন্ট। গুড় থেকে ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, সত্যি বাবা। এটা কি বানাচ্ছিস? এটাকে অনেকে মুরকি বলে, মুরকি বলে, আবার মুরকি নামে পরিচিত, অনেকে আবার বলে খইয়ের উপরা। খইয়ের উপরা? হ্যাঁ, কারণ না খইয়ের তো ওটা তো নিয়ে এসেছি। কি বলে খইয়ের নাড়ু তো ওটা? খইয়ের মোয়া। মোয়া, হ্যাঁ মোয়া নাড়ু বলে উপরা। মানে গুড়টাকে জাল দিয়ে, এই যে এর মধ্যে গুড় জাল দিয়ে এরকম অল্প অল্প করে এরকম করে করে খই মিশিয়ে মিশিয়ে গুড়টা দিয়ে খইটাকে মাখানো। ঠিক আছে। এই যে নাড়ুর জন্য নারকেল মেখে রেখেছি, নাড়ুটা করবো। ঠিক আছে, দেখি এরপরে কি মেনু হচ্ছে, দেখি ওটা। নাড়ু পাকাতে শ্বশুর আর জামাই। আরো দারুণ টেস্ট হবে এটা, হাতে বানানো তো। নাড়ু হাতেই বানায়। না হোমমেড তো, হাতে বানানো ঠিক না, মানে হোমমেড ভালো টেস্ট হবে। দুজনে নাড়ু বানাচ্ছে আর আমি এখানে বসিয়েছি ভোগ ভাজা। এখন আগে করব সুজি, চলো করে নি। এখন কি হচ্ছে এবার ঠাকুরের ভোগের? এবার বানাচ্ছি লুচি, সব হয়ে গেছে, কিন্তু গরম গরম লুচি কটা ভাজলেই আরে আমি রেডি হয়ে খেতে যাবো। ফুলকপি আলু তরকারি, সুজি, তিলের নাড়ু, নারকেল নাড়ু, খইয়ের উপরা, মোয়াগুলো কিনে নিচ্ছি অত পারবো না বলে। সব হয়ে গেছে, ওদিকে ফলও কাটা হয়ে গেছে, সব জমা হয়ে গেছে। শুধু গরম গরম
লুচিগুলো ভালো ঠাকুরের এবার অনেক মেনু হয়েছে তাই না? আমাদের তো দেখো, আমরা তো ব্রাহ্মণ নই, তাই আর আমার দীক্ষাও নেওয়া নেই, তো আমি চালের ভোগটা দিতে পারি না করে ঠাকুরকে, তার জন্য লুচি ময়দা ভোগ। ওটাই ভালো। চলো এরপরে চলো, সব তাড়াতাড়ি গুছিয়ে করি, আমি রেডি করি, সাজগোজ করি, তারপরে ঠাকুরমশাই আসলাম। জানি না ঠাকুরমশাই পাওয়া যাবে কিনা। এরকম লুচিগুলো দেখিনি। এতগুলো হচ্ছে, আর কটা ভাজবো, অলরেডি ঠাকুরমশাই এখন ঘুরে গেছে। না না পেলে কি করা যাবে, আমি পাঁচালি করে দেবো, হ্যাঁ। মনের ভক্তি দিয়ে মাকে পুজো দিলেই তো হলো। সেটাই। চলো ইরে রেডি হচ্ছে বাবু, হুম, দেখি একটু সামনের দিকে ঘোরো, কি মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। সত্যি খুব মিষ্টি লাগে রে। হালকা ফুলকা রেডি হচ্ছি, সারাদিন কাজ করার একটুও ভালো লাগছে না রেডি সে তো হতে। সবাই, তুইও টায়ার্ড আমিও সমস্ত কিছু টায়ার্ড। গুছিয়ে আমাদের সব রেডি হয়ে গেছে, দেখা আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, সব গোছানো। ঠাকুরমশাই আসছে তাই না? আর আমি ততক্ষণে একটু হালকা ফুলকা রেডি হয়ে নিচ্ছি, কেননা যতই টায়ার্ড থাকি লক্ষ্মী পুজোর দিন একটু শাড়ি না পরলে, একটু গয়নাকাটি পরে না একটু সাজলে ভালো লাগে না। সে তো ঠিক। তো একটু রেডি হয়ে নিচ্ছি, তো তারপরে ঠাকুরমশাই চলে আসলেই পুজোয় বসে যাবে। ঠিক আছে। চলো রেডি হয়নি আমি। তো আমরা এখন ঠাকুরের ভোগটা বেড়ে নিচ্ছি, রান্না তো আমাদের হয়েই গেছে। এই যে এটা হচ্ছে, বল এটা কে দিচ্ছিস? এটা দিচ্ছি সুজি। আমাদের তো বললামই খিচুড়ি ভোগ হয়নি, তার জন্য সুজির পায়েস বা হালুয়া যাই বলো। হালুয়াই। কিন্তু সুজিটা দেখতে খুব সুন্দর তাই না? সুজি দেখতে সুন্দর, এ আবার কেমন কথা? মানে দেখতে ওপরের যে মানে লেয়ারটা দিয়েছিস, ডেকোরেট করেছিস, ওটা খুব সেটা সুন্দর লাগছে। বলছে সুজি দেখতে সুন্দর, সুজিটার মধ্যে মানে কোনো মেয়ের মুখ দেখতে পাচ্ছে। কেন শুধু মেয়েরাই দেখতে সুন্দর হয়? খাবারও তো অনেক সময় হয়। এটা তো ঠিক কথা। তো ফার্স্টে দিলাম সুজি, আর এই যে আর করেছি হচ্ছে আলু ফুলকপি দিয়ে একদম মাখা মাখা রসা রসা কষা কষা তরকারি। আজকে লক্ষ্মী ঠাকুর মানে মা মা সন্তুষ্ট লক্ষ্মী হবে আজকে। আমার হাতের ভোগ খেয়ে যদি একটু আশীর্বাদ করে আমার বরের পকেটটা ভরিয়ে দেয়, সেই আশায় একদম ভালো করে রান্না করেছি। মা লক্ষ্মী জানে। মা আজকে সন্তুষ্ট। ফুলকপির তরকারি দিয়ে দিলাম, আর আছে মায়ের জন্য এই যে লুচি। লুচিগুলো যখন ভাজছিলিস কত ফুল ছিল। স্বাভাবিক, এখন ঠান্ডা হয়ে গেছে। এই যে লুচি, মা আর গরম গরম খেতে পারলো না রে। এগুলো প্রসাদ করিয়ে নেব। আর ওদিকে দেখা নাড়ু, তিলের নাড়ু, খই, এগুলো তো সব তো করেইছি, শুধু মোয়াগুলো পারিনি ওটা। আর এখানে আছে 5 রকমের ভাজা। এই হচ্ছে আজকে আমাদের বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর কি আছে? ঢেঁড়স ভাজা, আর এই যে কুমড়ো ভাজা। এই 5 রকম। সবাই দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। মাকে আজকে আমরা এই দিয়েই সেবা দিচ্ছি। আমাদের পুজো শুরু হয়ে গেছে। হবে কি? আমাদের দাদা কিরকম তোকে নেতা মন্ত্রীদের মতো লাগছে। নেতাই তো।
মধ্যে সন্নিধিন করু মন থেকে পুজো দাও আগে। ওম অগ্নি চৈতন্য তারপরে সব হবে, চৈতন্য দাবরি সর্ব ঠিক আছে। সবার মধ্যে সন্নিধিন করু। দাদা পাশে আছেন তো? একদম। কুয়াশা পড়েছে মনে হচ্ছে। এতক্ষণ ধুনো চলছিল না? এখন জ্বলছে আর এত ধোঁয়া হয়ে গেছে দেখো, কাঁদি দিয়েছে। মা গো কি চাইছো মা? বিষ্ণু তৎসৎ আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষ পূর্ণিমাং তিথু পার্শ্ববর্ত বিজয়দেব শর্মণ তোমার নাম গোত্র অঙ্কিতা রায় কাশ্যপ গোত্র। কাশ্যপগোত্র অঙ্কিতা রায় কাশ্যপগোত্র দাসস্য শ্রী নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গতইবা যৎসরি পুণ্ডরিকাক্ষং অভ্যন্তর সূচি মাধব মাধব ইদি সাধব সরন্তি সর্বে লক্ষ্মীমতা ওই নমঃ। তো আমাদের পুজো হয়ে গেছে, এবার আমি পাঁচালিটা করে নেব, তাহলেই হয়ে যাবে। বাবার সবার খুব খিদে পেয়ে গেছে, আর পারছে নাকি? আর পারছে না। আমি তাড়াতাড়ি চটপট পাঁচালিটা পড়ে নিই, তারপর সবাইকে প্রসাদ দিয়ে দেবো। চলো পড়ো। ধীরে ধীরে কমলারে বলিতে লাগিল, নিশি বলে ওগো দেবী শুনো মোর কথা, মর্তধামে গিয়েছি করিয়া দেয় অন্যের কারণে, বলো মাগো কোন পাপে মর্তবাসী হেন দুর্গতি গুঞ্জে কিশোর নারদের কথা শুনি লক্ষ্মী দেবী কন, হেন কষ্ট পায় লোকে শুনো তপোধন। ফাইনালি এত রাত্রে কারা এসছে দেখো, বড় গেস্ট বদ্দার বৌদি। যাই হোক এসছিস, এটাই ভাল লাগলো এত রাত হলেও। নীল গেছে মাকে প্রসাদ দিতে আসছে। তো অবশেষে পুজো আমাদের শেষ হয়েছে অ্যান্ড এখন সবাইকে প্রসাদও দেওয়া কমপ্লিট, মানে বাড়ির আশেপাশে বাড়িতে সবাইকে, রাত হয়ে গেছে অনেকটা যদিও বা। তো এখন বর গেছে মাকে প্রসাদ দিতে, আর খিদে তো পেয়েছে, বাবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, বাবা আর সহ্য করতে পারছিল না খিদে। তো বাবাকে অল্প একটু প্রসাদ খাইয়ে দিয়েছি, দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে মায়ের কাছে প্রসাদটা পাঠালাম। তো আসুক প্রসাদ দিয়ে, তারপরে আজকে খাবো। তারপরে আজকের মতন রেস্ট, মানে সকাল দিয়ে প্রচুর খাটাখাটনি গেছে। আর আমার তো মানে একা হাতে সব কিছু, তার মধ্যেও আমার বর আর বাবা তোমরা তো দেখলেই প্রচুর হেল্প করেছে, প্রচুর। আমি উপোস করবো শুনে, একা উপোস করবো শুনে, যেহেতু উপোস না করলে পুজোর কাজ কেউ করতে পারবে না, তো ওরাও উপোস করেছে যে না তুই একা পারবি না সব কিছু।
তো টুকটাক হাতে হাতে, মেন সব কিছু তো আমিই করেছি, বাট আমার হেল্প ওরা প্রচুর করেছে, প্রচুর। তো সত্যি মানে মানে কি আর বলবো, বলার কিছু ভাষা নেই। ছেলে মানুষ হয়ে দুটো আমাকে এত 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 হেল্প করেছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এখানেই শেষ করছি ব্লগটা। প্রচুর মানে আমি খুবই টায়ার্ড, তো চলো টাটা।